বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তারা বেদিন কাফির চিরস্থায়ী জাহান্নামী, কিবা তো দীর্ঘমেয়াদী জাহান্নামী, কিবা তো ক্ষণস্থায়ী জাহান্নামী। ঈমান আনার পরে তারা নাকি পাপের কাজ করেছে, এদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। বেঈমান হওয়ার পরে এদেরকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাইবে। আল্লাহর ফেরেশতারা, আল্লাহর দারোগা বাহিনী আছে, আল্লাহর পুলিশ বাহিনী আছে, আল্লাহর আলাদা আলাদা বাহিনী আছে। এই বাহিনীরা এই পাপিষ্টদেরকে হাসরের মাঠে তাদেরকে আল্লাহর আদালতের দিকে নিয়ে যাওয়া হইব। আল্লাহর আদালতের দিকে এদেরকে নিয়ে যাইবে। কিভাবে নিয়ে যাইবে? যেমন ভাবে আমাদের বাংলাদেশের কিছু পুলিশ আছে, আসামিদেরকে ধরে নিয়ে যায়। আসামিদেরকে ধরে কিভাবে? বাংলাদেশের নিয়ম হলো আসামিদেরকে তারা হ্যান্ডকাফ লাগায়, হ্যান্ডকাফ লাগাইয়া তাদেরকে রশি দিয়া টাইনা টাইনা তাদেরকে আদালতের দিকে নিয়ে যায়। কিন্তু আল্লাহর ফেরেশতারা, আল্লাহর দারোগারা, আল্লাহর পুলিশেরা আসামিদেরকে নিয়ে যাইবে ব্যতিক্রম ভাবে। এরা তো হ্যান্ডকাফ লাগায়, কিন্তু হাসরের মাঠে জাহান্নামীদেরকে হ্যান্ডকাফ লাগাইবে না। ওদেরকে হাতে পায়ের মধ্যে তাদেরকে ধরা হইব, এদেরকে তাদের মাথার সামনের চুলের মধ্যে ধরা হইব। লাগাই আমাদের বাংলাদেশও লাগাই হ্যান্ডকাফ, আর হাসরের মাঠও জাহান্নামীদেরকে আসামিদেরকে লাগাইব হ্যান্ডকাফ। হেতমানা মাথা, হেতমানা কি মাথা, আর হইল বুট কাপ, মানে বুট হইল ঠ্যাং। তাইলে ঠ্যাঙ্গ লাগাইব আর মাথাত লাগাইব। ওই লাগাইব ঠ্যাঙ্গ আর মাথায়। আর একখান আয়াতে বলেছেন সূরা রহমানের এক আয়াতে আল্লাহ বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাবাতি ওয়াল আকদাম। আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাবাতি ওয়াল আকদাম। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে সেই দিন পরিচয় করার পরে, আসামি শনাক্ত হওয়ার পরে, শনাক্ত বুঝেন আপনারা, এই যে হাদি সাহেবের, হাদি ভাইয়ের আসামিদেরকে এই সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। কেমনে? এরপরে হাতের গড়ি দিয়া তাইলে শনাক্ত করা হয়েছে। এই কথা আল্লাহ বলেন কর্তৃপক্ষের আবদার জাহান্নাম নিয়ে আলোচনা করার। এই মর্মে আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের 24 নং পারা সূরা জুমার 71 নং আয়াত এবং 72 নং আয়াত তিলাওয়াত করেছি। নবীজির একখান হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই দুইটি আয়াতের আলোকে নবীজির এই হাদিস দেখে সামনে দেখে তাফসীরি হাইসিয়তে আমরা আমাদের বিষয়বস্তুটাকে আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনান, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সবে বলি আমিন। আমরা সূরা জুমারে 71 এবং 72 এই দুইটি আয়াতের তাফসীর শুরু করার আগে ভূমিকায় কিছু কথা স্মরণ রাখি, বুঝি সামনের কথা বুঝতে আপনাদের সহযোগী হবে, বুঝতে সুবিধা হবে। যেহেতু তাফসীরুল কোরআন, এখানে কোরআনের তাফসীর হবে, তাইলে কোরআনের ভিতরে কি আছে আমরা একটু সংক্ষেপে অনুধাবন করি। আল্লাহর পবিত্র কালামে প্রসিদ্ধ মতে 6666টি আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই আয়াতগুলিকেই মুফাসসিরিনে কেরাম বুঝা এবং বুঝানোর সুবিধার্থে প্রাথমিক অবস্থায় দুইটি ভাগে ভাগ করেছেন। একটি ভাগ হলো বিধিবিধান, আরেকটি ভাগ হলো ওয়াজ, নসিহত, উপদেশ। বিধিবিধানের আয়াত সংখ্যা হলো সর্বমোট 500। নুরুল আনোয়ার নামক কিতাবের ভূমিকায় পাওয়া যায়। বাকি রইল প্রায় 6000 আয়াত। এই 6000 আয়াতেই আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন
এই ৬,০০০ আয়াতেই আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছেন, এই ৬,০০০ আয়াতেই আল্লাহ আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ দে আমাদেরকে নসিহত করেছেন, আল্লাহ দে আমাদেরকে ওয়াজ করেছেন। আল্লাহর ওয়াজের সাবজেক্ট হলো তিনটা, আল্লাহর ওয়াজের আলোচ্য বিষয় হলো তিনটা, আল্লাহর ওয়াজের বিষয়বস্তু হলো তিনটা। আল ফাউজুল কাবীর ফি উসুলুত তাফসীর নামক কিতাবে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ যে আমাদেরকে ওয়াজ করেছেন, আল্লাহর ওয়াজের ধরন বা পদ্ধতি, নিয়ম বা বিষয়বস্তু, আল্লাহর আলোচ্য বিষয় বা সাবজেক্ট হলো তিনটা। ১ নাম্বার তাযকির বি আলা ইল্লাহ, ২ নাম্বার তাযকির বিমা আইয়ামিল্লাহ, ৩ নাম্বার তাযকির বিমা বাদাল মাউত। অর্থাৎ কোনো সময় আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনে ওয়াজ করেছেন আল্লাহর কুদরত অথবা আল্লাহর নিয়ামতের বিবরণ দ্বারা, কোনো সময় আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনে ওয়াজ করেছেন অতীতের ইতিহাসের বিবরণ দ্বারা, কোনো সময় আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনে ওয়াজ করেছেন পরকালের বিবরণ দ্বারা। এই হইল আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন ওয়াজের সাবজেক্ট। আমরা যে আয়াতগুলি তিলাওয়াত করেছি সূরা জুমারের আয়াত নাম্বার ৭১, আয়াত নাম্বার ৭২, এই দুইটি আয়াতে আল্লাহ কোন বিষয় নিয়ে ওয়াজ করেছেন বিষয়টা নির্ণয় করার জন্যে, বিষয়টাকে বোঝানোর জন্যে, আলোচ্য বিষয়টা নির্ধারণ করার জন্যে এতক্ষণ আমি ভূমিকায় এই কথাগুলি বলতে হইল, নচেত আমি এই কথাগুলি বলতাম না। কথাগুলি বলেছি কেন? আল্লাহ যে আমাদেরকে ওয়াজ করেছেন ওয়াজের নিয়ম তিনটা। কোনো সময় ওয়াজ করেছেন আল্লাহর কুদরত অথবা নিয়ামতের বিবরণ দ্বারা, কোনো সময় আল্লাহ ওয়াজ করেছেন অতীতের ইতিহাসের বিবরণ দ্বারা, কোনো সময় আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন পরকালের বিবরণ দ্বারা। আমরা আলোচনা করব পরকালের বিবরণ সংক্রান্ত আলোচনা। এই পরকালে যে আল্লাহ পরকাল নিয়ে ওয়াজ করেছেন এটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। মানুষগুলি পরকালে তিন দলে বিভক্ত হবে। এক দল হবে ডানপন্থী, আরেক দল হবে বামপন্থী, আরেক দল হবে মধ্যমপন্থী। এরা মধ্যখানে থাকবো, এরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, এরা থাকবে মিডিলে। তাইলে আমরা সর্বমোট মানুষ কয় দল পাইলাম? ৩ দল। এক দল হলো ডানপন্থী, আরেক দল হলো বামপন্থী, আরেক দল মধ্যস্থল থাকবো। এরা জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। এদেরকে তাফসীরের কিতাবে কোরআনের ভাষায় বলা হয় আরাববাসী। এরা আরাবে থাকবে। আরাব কাহাকে বলে এই বর্ণনা দেওয়ার মতন সময় আজকে আমার কাছে নাই। তাইলে আমরা একটা দলের আলোচনা করতাম, এটা হলো জাহান্নাম বা জাহান্নামী। আমার আলোচ্য বিষয়গুলো জাহান্নাম। ডাইনপন্থীর আলোচনা করব না, বামপন্থীর আলোচনাও করব না। হ্যাঁ, বামপন্থীর কিছু আংশিক আলোচনা করব। একদল হলো বামপন্থী, আরেক দল হলো ডানপন্থী, আরেক দল হলো মধ্যমপন্থী। এরা মধ্যম পথে থাকবো, মধ্যখানো। এরা না যাবে জান্নাতে, না যাবে জাহান্নামে। এরা কারা? এদের বিবরণ অন্য সময় দিব ইনশাল্লাহ। এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো আজকে আমি মোটামুটি আলোচনা করব বামপন্থী। বাম দিকে কারা? বর্তমান যুগ যারা দল করে এদের মধ্যেও কিছু লোক পাওয়া যায়, এক দলকে নিজেরা পরিচয় দেয় ডানপন্থী, আরেক দল নিজেদেরকে পরিচয় দেয় বামপন্থী। কিছু মানুষ আমাদের বাংলাদেশও আছে বাম রাজনীতি, ডান রাজনীতি। তোমরা যে কোন পথে যাই বাইরে বেড়াই তোমরা ঠিক করো আগে। তাইলে নিজেদেরকে নিজে বামপন্থী বলে, নিজেদেরকে নিজে ডানপন্থী বলে।
যদি ডানপন্থী বামপন্থী কোরআনের কথা মতো তোমাদের এই পন্থা ঠিক থাকে, তাইলে ডানপন্থী যাবে কোথায়, বামপন্থীরা যাবে কোথায়? আল্লাহ সূরা ওয়াকিয়ার এক আয়াতে বামপন্থীর আলোচনা করেছেন, আরেক আয়াতে আল্লাহ ডানপন্থীর আলোচনা করেছেন। আল্লাহ সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার হলো 41, আয়াত নাম্বার 42, আয়াত নাম্বার 43, আয়াত নাম্বার 44, আয়াত নাম্বার 45, আয়াত নাম্বার 46, আয়াত নাম্বার 47, এইগুলিতে আল্লাহ বামপন্থীর বিবরণ দিয়েছেন। এরা কারা? আল্লাহ বলেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়া লা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিরুনা আলাল হিলকিল আযীম। আল্লাহ বলেন, আসহাবুশ শিমাল ডানপন্থী, মা আসহাবুশ শিমাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডানপন্থী কার, বামপন্থী কারা, এদেরকে কি আপনি চিনেন? বামপন্থী কারা, এদেরকে আপনি চিনেন? ওরা কারা? আল্লাহর নবীজিকে আল্লাহ প্রশ্ন করেছেন, প্রশ্ন করে আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন। তাইলে আমরা বামপন্থীর পরিচয়টা জানাই। বামপন্থী আবার দুই দলে বিভক্ত, এক দল হলো অকাট্য কাফির, আরেক দল হলো পাপিষ্ঠ। এক দল হলো অকাট্য কাফের, এরা হলো বেদিন কাফের। আরো এক দল হলো মুনাফিক, আরেক দল হলো আপনার নাফরমান গুনাহগার। ঈমান আছে, গুনাহগার, ঈমান আছে কিন্তু গুনাহ করেছে। আরেক দলের ঈমানই নাই, এরাও বামপন্থীদের অন্তর্ভুক্ত। তাইলে আমরা পাইলাম তিন দল, এক দল হলো ডানপন্থী, আরেক দল হলো বামপন্থী, আরেক দল হলো কই না গেলে মধ্যমপন্থী। তাইলে এরা মধ্যস্থলে থাকবো। আমরা শুধু আলোচনা করব যারা নাকি বামপন্থী, এরার মধ্যে দুই দল, এক দল হইল চিরস্থায়ী জাহান্নামী, আরেক দল হলো দীর্ঘমেয়াদী জাহান্নামী। এক দল হলো চিরকালের জন্য যাবে জাহান্নামে, এরার একটা মাত্র গুনাহ, এই গুনাহটা হলো বেঈমান হওয়ার গুনাহ। একটা মাত্র গুনাহ, এটা ঈমান না আনার গুনাহ। একটা মাত্র অপরাধ, ঈমান আনছে না। এই কারণে আল্লাহ তাদেরকে চিরকালের জন্য জাহান্নামে দিবেন বিনা হিসাবে। এদেরকে আর হিসাব দেওয়ার দরকার নাই। এদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ, নামাজ পড়ছিলে কি করছিলে না, রোজা রাখছিলে কি রাখছিলে না, হজ করছিলে কি করছিলে না, যাকাত দিসলেনি না দিসলে না, তুই পর্দা করছিলি না করছিলে না, চুরি করছস না করছস না, ডাকাতি করছিলি না করছিলে না, দুর্নীতি করছস না করছস না, এইগুলির হিসাব আল্লাহ তাদের কাছ থেকে নিবে না। কারণ একটা গুনাহ ওই চিরকালের জন্য জাহান্নামে। আল্লাহ তাদেরকে বললেন, তোমরা একটা গুনাহ যে করেছ, এর অপরাধ এটা মারাত্মক, এর কারণে তোমাদেরকে বিনা হিসাবে আমি তোমাদেরকে জাহান্নামে দিলাম। তাহলে একদল মানুষ যাইব বিনা হিসাবে জাহান্নামে, আরো একদল মানুষ যাইব বিনা হিসাবে জান্নাতে। আরো একদল মানুষদেরকে আল্লাহ জান্নাত দিবেন তবে হিসাব লইয়া, আরেক দল মানুষদেরকে আল্লাহ জাহান্নামও দিবেন তবে হিসাব লইয়া। তাইলে ভাইলাম আমরা চার দল। এখানে একদল মানুষদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিবে, আরেক দল মানুষদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে, আরেক দল মানুষদেরকে আল্লাহ হিসাব লইয়া জাহান্নামে দিবে, আরেক দল মানুষদেরকে আল্লাহ হিসাব লইয়া জান্নাতও দিবে। কয় দল হইল? চার দল। তাইলে একদল বিনা হিসাবে জাহান্নামী, এরা কারা? এরা হলো বেদিন কাফের, চিরকালের জন্য জাহান্নামে যাবে। এরার অপরাধ কয়টা? বিনা হিসাবী জাহান্নামী, অপরাধ কয়টা? একটা। কয়টা? একটা। কোন গুনাহ? বেঈমান হওয়ার গুনাহ।
কিন্তু যারা নাকি ইমানদার, ইমান আনার পরে যারা পাপের কাজ করেছে এদের কাছ থেকে আল্লাহ হিসাব দেবে। নামাজ পড়লা না কেন, রোজা রাখলা না কেন, হজ করলা না কেন, যাকাত দিলা না কেন, সুদ খাইলা কেন, ঘুষ খাইলা কেন, তুমি চুরি করলা কেন, ডাকাতি করলা কেন, জিনা করলা কেন, এই হিসাব যখন আল্লাহ নিবেন তখন দেখা যাবে অপরাধ অনেক করেছে। তাই আল্লাহ এই জাতীয় অপরাধীরকে আল্লাহ জাহান্নামে নিবেন, আর যারা চিরস্থায়ী জাহান্নামী একটা গুনাহ করিয়া এদেরকে আল্লাহ জাহান্নামে নিবেন। তাইলে আমরা চিরকালের জন্য জাহান্নামে যাবে যারা, এদেরকে আল্লাহ কিভাবে নিবেন এবং হিসাব দিয়ে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন, এরা কারা, এদেরকে নিবেন কিভাবে। পাপিষ্ঠ চিরকালের জন্য জাহান্নামী, এদের পরিচয়টা একটু পরে দেই। ঈমান আনার পরে যারা জাহান্নামী এদের পরিচয়টা আমরা আরেকখান আয়াতের মাধ্যমে দেই। 30 নম্বর পারা সূরা নাজিআত, আয়াত নাম্বার 37, আয়াত নাম্বার 38, আয়াত নাম্বার 39। সূরা নাজিআত আয়াত নাম্বার 37, আয়াত নাম্বার 38, আয়াত নাম্বার 37, আয়াত নাম্বার 38, আয়াত নাম্বার 39। এই তিনটা আয়াতে আল্লাহ পাপিষ্ঠ মুমিনদের আলোচনা করেছেন। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ طَغَى, যে ব্যক্তি তগান, যারা তগান, তগা বলতে কারণ সীমা লঙ্ঘনকারী। ঈমান আনার পরেও আল্লাহ যে সীমানা দিয়েছে, ঈমান আনার পরে আল্লাহ তাকে একটা সীমা রেখা দিয়েছে, এই পর্যন্ত তুমি চলতে পারবা, এর বাহিরে তুমি অতিক্রম করতে পারবা না। এর ভিতরে থাকলে তুমি সীমার ভিতরে থাকবা, এর বাহিরে তুমি গেলে সীমা অতিক্রম করবা, এর বাহিরে গেলে সীমা লঙ্ঘন করিবা। আল্লাহ কিন্তু নিয়ম দিয়েছে এই পর্যন্ত আমার এলাকা, এরপরে যদি তুমি চলে যাও তাইলে তুমি ভুল করবা। যেমন ভাবে বাংলাদেশের একটা সীমা আছে, ভারতের একটা সীমান্ত এলাকা আছে, বাংলাদেশের বর্ডার আছে, এমনকি ভারতের একটা বর্ডার আছে। এই বর্ডারের মধ্যে কিন্তু বাংলাদেশেরও গার্ড আছে, এমনকি অন্য রাষ্ট্র ভারতেরও কিন্তু গার্ড আছে। আমাদের বর্ডার গার্ডের সীমান্ত পাহারাদার আছে, এদেরকে আমরা বলি বিজিবি। আর হেরার যে সীমান্ত বর্ডার গার্ডের পাহারাদার আছে এদেরকে কি বলা হয়, বিএসএফ। এদেরও কিন্তু সীমান্ত পাহারাদার আছে, আমাদেরও সীমান্ত পাহারাদার আছে। তারা ওই নাকি অতিক্রম করব, সীমা লঙ্ঘন করে লইব, বিএসএফ কিন্তু গুলি করে লাই। দেখুন আপনারা গুলি করে কেন? কারণ তুমি সীমা অতিক্রম করেছ, এই পর্যন্ত তোমার দেশ, এই পর্যন্ত তোমার দেশ, এই পর্যন্ত তোমার এরিয়া, এই পর্যন্ত তোমার এরিয়া। বাংলাদেশের যেমন বর্ডার আছে আল্লাহরও কিন্তু বর্ডার আছে, বাংলাদেশের যেমন এরিয়া আছে আল্লাহরও এরিয়া আছে, বাংলাদেশের যেমন সীমান্ত এলাকা আছে আল্লাহরও কিন্তু সীমান্ত এলাকা আছে। আল্লাহর সীমান্ত এরিয়া হইল হালাল, আর হালাল অতিক্রম করবায় এটা হলো হারাম। আল্লাহ হারাম দিয়া বাংলাদেশের না শুধু সারা পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে আল্লাহ একটা সীমানা দিয়েছে নির্ধারণ করে, এই পর্যন্ত তুমি চলতে পারিবা, এরপরে যদি তুমি অতিক্রম করো তাহলে তুমি সীমা লঙ্ঘন করিবা। এটাকে আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। আল্লাহ বলেন এই হইল আমার সীমান্ত এলাকা, কখনো তুমি অতিক্রম করো না, অতিক্রম করলে তুমি জালেম হইবা, আমি আল্লাহ তোমাকে ধরতে আমি বাধ্য হইব। যেমন ভাবে সরকার সীমান্ত এরিয়া দিয়েছে, অতিক্রম করলেই কিন্তু বিএসএফ তোমাকে ধরতে বাধ্য, কিংবা তো আমাদের বর্ডার গার্ড বিজিবি তোমাকে ধরতে বাধ্য। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ,
এই হইল আমি আল্লাহর এরিয়া, এই হইল আমি আল্লাহর সীমানা। তুমি এই সীমানা অতিক্রম করলেই কিন্তু অপরাধী। ওই কথাটাই আল্লাহ সূরা নাজিরাতের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতাবাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা সীমা অতিক্রম করবে, তারা সীমা লঙ্ঘন করবে, 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হলো ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জগৎটাকে আখিরাতের জগতের তুলনায়, এই পার্থিব জীবনটাকে আখিরাতের জীবনের তুলনায়, এই দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের তুলনায় অগ্রাধিকার দিব। আখিরাতটাকে পরে রাখে, দুনিয়াটাকে আগে। আখিরাতের কাম পরে, দুনিয়ার কামগুলো আগে। আখিরাতের কাম পরে করে দুনিয়ার কামটারে আগে রাখে। সুতরাং এরা হলো 1 নম্বরের অপরাধী। 1 নম্বর অপরাধটা হলো আল্লাহ যা এরিয়া দিয়েছে এই এরিয়া থেকে সীমা লঙ্ঘন করেছে। 2 নম্বর হলো এই দুনিয়াটাকে আখিরাতের তুলনায় অগ্রাধিকার দিয়েছে। আখিরাতের তুলনায় দুনিয়াটাকে অগ্রাধিকার, দুনিয়ার কাম আগে, আখিরাতের কাম পরে। ঈমান আনার পরে, ঈমান আইনা রাইছে। এদের মতো অপরাধ না, তবে তার অপরাধ আছে যে বর্ডার ক্রস করে নিছে। এটা একটা অপরাধ। কি করে নিছে? বর্ডার ক্রস করে নিছে। বর্ডার ক্রস করছে বলতে কি বোঝায়? আল্লাহ যে হালাল দিয়েছে, এই হালালটা অতিক্রম করে হারামও হও গেলাইছে। আল্লাহ হালাল করে দিয়েছে যেই জিনিস, এই হালালের ভিতরে থাকতে হবে, তাই তুমি সন্তুষ্ট থাকতে হবে। হালালে সন্তুষ্ট নয়, ব্যবসা করা হালাল, তুমি সন্তুষ্ট নয়, ব্যবসা কইরা যেই মুনাফা হয় এটা হলো হালাল। আর যদি এই ব্যবসার ফাঁকে দিয়া ওজনে কম দেও, দুর্নীতি করো, বাটপারি করো, অতিক্রম করেছ। যেমন ব্যবসার মাধ্যমে লাভ হয়, এটাকে আল্লাহ হালাল করে দিয়েছে। সুদের মাধ্যমেও কিন্তু লাভ হয়, এটাকে আল্লাহ হারাম করেছে। এখন সুদি লেনদেন করো, তাইলে তুমি সীমা লঙ্ঘন করেছ। তোমাকে আল্লাহ চাকরি করার জন্য তোমাকে তৌফিক দিয়েছে, চাকরি তুমি পেয়েছ, তোমাকে কিন্তু সরকার বেতন দেয়, নয়তো তোমার কোম্পানি বেতন দেয়, কিন্তু এই বেতনে হালালে তুমি সন্তুষ্ট নয়। এরপরও তুমি মাঝে মাঝে টেবিলের নিচ দিয়া আরো কিছু কিন্তু গ্রহণ করো। এরকম মানুষ আছে, টেবিলের নিচ দিয়ে আরো গ্রহণ করে। তাইলে তোমার চাকরির বেতনটা হলো হালাল, অতিরিক্ত যে তুমি লইলাই এটা কইল সীমা অতিক্রম করেছ। ও আম্মা মান তাকা ওয়া আতাবাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, 1 নম্বর হলো সীমা অতিক্রম করেছে। 2 নম্বর হলো দুনিয়ার কামটারে অগ্রাধিকার দিয়েছে, আখিরাতের কাম হলো পরে। তাই একজন মুফাসসির উনি এইভাবে ব্যাখ্যা করেছেন, দুনিয়ার কাম করে ঠিকঠাক, আখিরাতের কাম করে টুকটাক। উচিত ছিল আখিরাতের কাম করতো ঠিকঠাক, দুনিয়ার কাম করতো টুকটাক। কিন্তু দুনিয়ার কাম করে ঠিকঠাক, আখিরাতের কাম হলো টুকটাক। দুনিয়া করে ঠিক মতো, দুনিয়ার কাম ফের ঠিক মতো করে, অফিস তার ঠিকই করে, আদালত তার ঠিকই আছে, হাজিরা তার ঠিকই আছে, ঘন্টার ঘন্টা দাঁড়াইয়া থাকে লাইনের মধ্যে, কাতার বন্দি কইয়া লাইনে দাঁড়াইয়া থাকে। এই সময় তার সময় যায় না, ফাস্টফুড অফিসে যাইয়া ঘন্টার ঘন্টা সময় কাটায়, এই সময় তার সময় যায় না। আপনার আইডি কার্ড করতে যাইয়া ঘন্টার ঘন্টা সিরিয়াল ধরে পয়সা থাকে, এই সময় তার সময় যায় না। মসজিদও যাইয়া যদি 1-2 মিনিট নেট হয়, তখন তার মাথায় ব্যথা হয়। এইরকম মানুষ আমরা বাংলাদেশে নাই, বহু আছে। ঘন্টার ঘন্টা তুমি অফিসও দাঁড়াইয়া থাকো, এই সময় 2 দিন 3 দিন সময় কাটাইতে পারো, এই সময় তুমি চেঁচাচেঁচি করো না, এই সময় তুমি রাগারাগি করো না, এই সময় তুমি জাল দেখাও না। মসজিদ ইমাম সাহেব 1 মিনিট লেট করে লাইলে তোমার জালের কোনো অভাব নাই, 1-2 মিনিট লেট করে লাইছে, তুমি এই সময় ভাল মারো 3টা, জাল দেখাও 3টা। আল্লাহ সেই কথাটাই বলেছেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া।
যারা নাকি পার্থিব জগৎটাকে আখিরাতের তুলনায় অগ্রাধিকার দেয়, দুনিয়ার কামগুলো ঠিকঠাক, পরকাল করে টুকটাক, পরকাল টুকটাক, সপ্তাহে একদিন নমাজ যায়, বাকি এক সপ্তাহ ইমাম মসজিদে পড়ত। আর তুই শুক্রবারে যাইবে না, শুক্রবারে যাইয়াও মাশাআল্লাহ এত বড় পেরেশান, এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, কাবলাল জুম্মা 4 রাকাত ইদা করারও টাইম নাই, বাদাল জুম্মা 4 রাকাত ইদাও করার টাইম নাই, জুম্মার নামাজের আগে আছে 4 রাকাত ইদাও করে না, জুম্মার নামাজের পরে আরো আছে 4 রাকাত ইদাও করে না, সালাম পিরানির পরে মসজিদ খালি। এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিতা কইন আপনারা? এরকম মানুষ আপনারা মসজিদও আসেনি, বহু আছে, তোমরার কতই কইছে আল্লাহ। সূরা নাজিআত আয়াত নাম্বার 36, আয়াত নাম্বার 38 নম্বর আয়াতে এই সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে। এটা আমি উজিরপুরির কথা না, ডাইরেক্ট আল্লাহর কথা। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা নাকি সীমা লঙ্ঘন করেছে, 2 নম্বর দুনিয়াটাকে আখিরাতের তুলনায় অগ্রাধিকার দিয়েছে, এদের ঠিকানা হবে পরকালে আমি আল্লাহর তৈরি জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? আল্লাহর তৈরি জাহান্নাম। এখন আমরা জাহান্নামের পরিচয় বুঝলাম। জাহান্নামও যাইবে কারা? একটা হলো ঈমান নাই না যাইব জাহান্নামও, আর একটা হলো ঈমান আনার পরেও যাইব। কই না কেন? ঈমান আনার পরেও জাহান্নামে যাবে এরা কারা? 1 নম্বর হলো সীমা অতিক্রম করেছে, বর্ডার ক্রস করে নিয়েছে। 2 নম্বর দুনিয়ার কামটারে আখিরাতের কামের তুলনায় অগ্রাধিকার দিয়েছে। কারণ তুমি দুনিয়ার কাম ঘন্টার ঘন্টা সিরিয়াল কইরা তুমি করতে পারো, মসজিদ আইসা করে 2 নম্বর লেট করলে তোমার কষ্ট লাগে, 5 মিনিট লেট করলে তোমার আঘাত লাগে। কারণ দুনিয়ার কামটারে তুমি অগ্রাধিকার আগে দিছ, আখিরাতের কামটারে তুমি পরে দিয়েছ। আখিরাতের কামটার কাছে তোমার কাছে মূল্য নাই, আখিরাতের কাম তোমার কাছে দাম নাই। দুনিয়ার কাম তোমার দাম আছে, আখিরাতের কামের দাম নাই। অনেক মানুষে কয়, অনেক মানুষ আছে চাকরি করে, অনেক মানুষ আছে আপনার অফিসও চাকরি করে, অনেক মানুষ আছে ডিউটি করে, ডিউটির তোমার দাম আছে। ওয়াজ শোনা তোমার জন্য ফরজ, এই ফরজের মূল্য নাই, ফরজের মূল্য নাই। ডিউটির তোমার মূল্য ঠিকই আছে, চাকরির কি পরিমাণ দাম দিতে। চাকরির দামটা হইল ওয়াজ থাকলে তা হোক, নাইলে নাই। আমার চাকরি তাহার দরকার। এইটা কিতা করে? এই ছোট বাচ্চা এটা কিতা করে? ও ট্যাবলেট, তাইলে চাকরির কারণে চাকরির মূল্যটা আমার কাছে কতটুকু? ওয়াজ শোনা ফরজ। আপনারা ওয়াজটারে কি মনে করেছেন? ওয়াজটারে আপনারা কি তামসা মনে করেছেন? ওয়াজটারে কি আপনারা হেলা মনে করেছেন? জি না। নামাজ যেমন ফরজ, ওয়াজ শোনাও ফরজ। রোজা যেমন ফরজ, ওয়াজ শোনাও ফরজ। এই ওয়াজ শোনার কারণে, ওয়াজ আপনার চাকরির কারণে ওয়াজ বাদ দেলায়। কারণ আমার 12টার আগে যাইতেইব, ফজরের পরে আমার ডিউটি আছে। ওয়াজ কি তোমার ডিউটি না? তুমি দুনিয়াত কেমনে আইছ? কে আনছে? কেন আনছে? চাকরি লাগি তো দুনিয়াত আনে নাই। যে আনছে হে তো তার কামের লাগি আনছে। কেন আনছে? আল্লাহ কি তোমার এমনি আনছে না তার কামের লাগি আনছে? তুমি আল্লাহর কাম বাদ দিয়ে তোমার কাম করা শুরু করেছ। ঘটনা কি? ঘটনা কি? মালিক আনছে মালিকের কামের লাগিয়া। যেমন ভাবে অফিসার অফিসে তোমারে রাখছে, অফিসার চাকরি করার লাগে, ডিউটি করার লাগিয়া। ডিউটি যদি না করো তাইলে তোমার চাকরি বাদ গেলায়। তাইলে বলো তো দেখি, তোমারও তো একজন মালিক আছে, আসল মালিক আল্লাহ। এই মালিকে তোমার দুনিয়া নামক জমিন আনছে, এটা হলো অফিস, এটা হলো অফিস। এই অফিসও তোমারে ঢুকাইছে ডিউটি করার জন্য। এই অফিসও যদি ডিউটি করো না, এই মালিকেও তো তোমার চাকরি থাকতো না। ইটা বুঝো, ইটা বুঝো না। এই অফিস বুঝো, ইটা বুঝো না। এটাও অফিস, এটাও অফিস, দুনিয়াটা অফিস। জাগা জি লাগানা দে, জাগা জি লাগানা দে, দুনিয়া নেগি। জাগা জি লাগানা দে, দুনিয়া নেগি। এই বিরত কি যা হ্যায়, এই বিরত কি যা হ্যায়, তমাশা নেগি। এই বিরত কি যা হ্যায়,
তামাশা নেহি। এটা হলো শিক্ষার জায়গা, এটা হলো কর্মের জায়গা, তামসার জায়গা নয়, আনন্দের জায়গা নয়, ফুর্তির জায়গা নয়, এটা কামের জায়গা। তোমার মালিকে কামের জন্য আনছে, মালিকের কাম যদি তুমি করো না তাইলে তুমি যাই না রাইখো তোমার যে আসল বাড়ি জান্নাত সেই জায়গাতে তুমি যাইতে পারবা না। তোমার আসল বাড়ি জান্নাত সেই জায়গাতে যাইতে পারবা না। সুতরাং তুমি সেই জায়গার পরিবর্তে আরেকটা জায়গায় তোমারে নিব, এই জায়গাটার নাম হলো জেলখানা। এই জায়গাটার নাম কি? জেলখানা। তাইলে আমরা পাইলাম একদল হলো বিনা হিসাবে জাহান্নামী, আর একদল হইল হিসাব লইয়া জাহান্নামী। এই দুটা দলকে আল্লাহ জাহান্নামে নিব কিভাবে? সূরা জুমার আয়াত নাম্বার ৭১, সূরা জুমার আয়াত নাম্বার ৭১ এ নেওয়ার কথা আল্লাহ করতেছে। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আল্লাহ বলেন তারা বেদিন কাফির, চিরস্থায়ী জাহান্নামী, কিবা তো দীর্ঘমেয়াদী জাহান্নামী, কিবা তো ক্ষণস্থায়ী জাহান্নামী। ঈমান আনার পরে যারা নাকি পাপের কাজ করেছে এদেরকেও জাহান্নামে নিয়ে যাবে, বেঈমান হওয়ার পরে এদেরকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাইবে। আল্লাহর ফেরেশতারা, আল্লাহর দারোগা বাহিনী আছে, আল্লাহর পুলিশ বাহিনী আছে, আল্লাহর আলাদা আলাদা বাহিনী আছে। এই বাহিনীরা এই পাপিষ্টদেরকে হাসরের মাঠে তাদেরকে আল্লাহর আদালতের দিকে নিয়ে যাওয়া হইব। আল্লাহর আদালতের দিকে এদেরকে নিয়ে যাইবে। কিভাবে নিয়ে যাইবে? যেমন ভাবে আমাদের বাংলাদেশের কিছু পুলিশ আছে আসামিদেরকে ধরে নিয়ে যায়। আসামিদেরকে ধরে কিভাবে? বাংলাদেশের নিয়ম হলো আসামিদেরকে তারা হ্যান্ডকাফ লাগাইয়া তাদেরকে রশি দিয়া টাইনা তাদেরকে আদালতের দিকে নিয়ে যায়। কিন্তু আল্লাহর ফেরেশতারা, আল্লাহর দারোগারা, আল্লাহর পুলিশেরা আসামিদেরকে নিয়ে যাইবে ব্যতিক্রম ভাবে। এরা তো হ্যান্ডকাফ লাগায়, কিন্তু হাসরের মাঠে জাহান্নামীদেরকে হ্যান্ডকাফ লাগাইবে না, ওদেরকে হাতের মধ্যে তাদেরকে ধরা হইব, এদেরকে তাদের মাথার সামনের চুলের মধ্যে ধরা হইব। লাগাই আমাদের বাংলাদেশও লাগাই হ্যান্ডকাফ, আর হাসরের মাঠও জাহান্নামীদেরকে আসামিদেরকে লাগাইব হ্যান্ডকাফ। হেতমানা মাথা, হেতমানা কি মাথা, আর হইল বুট কাপ, মানে বুট হইল ঠ্যাং, তাইলে ঠ্যাঙ্গ লাগাইব আর মাথাত লাগাইব। ওই লাগাইব ঠ্যাঙ্গ আর মাথায়। আরেকটা আয়াতে বলেছেন সূরা রহমানের ১ আয়াতে আল্লাহ বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাবাতি ওয়াল আকদাম। আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাবাতি ওয়াল আকদাম। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে সেই দিন পরিচয় করার পরে, আসামি শনাক্ত হওয়ার পরে, শনাক্ত বুঝেন হারা, এই যে হাদি সাহেবের, হাদি ভাইয়ের আসামিদেরকে এই সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। কেমনে?
এরপরে হাতের গড়ি দিয়া, তাইলে শনাক্ত করা হয়েছে। এই কথা আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদেরকে শনাক্ত করা হবে চিহ্ন দেইকা দেইকা, আলামত দেইকা দেইকা, আলামত দেইকা দেইকা। পুলিশরা হাসরের মাঠে তাদেরকে চিহ্নিত করবে। চিহ্নিত করার পরে ধরবে কিভাবে? শনাক্ত করার পরে ধরবে কিভাবে? আল্লাহ বলেন ফায়ুখাযু বিন-নাবাসি ওয়াল আকদাম। সূরা রহমান ২৭ নম্বর পারা, সূরা রহমান আয়াত নম্বর ৪১। আয়াত নম্বর কত? আয়াত নম্বর কত? ৪১। সূরা রহমানের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাবাসি ফায়ুখাযু বিন-নাবাসি ওয়াল আকদাম। ইনশাআল্লাহ। তাইলে আমরা আসামি শনাক্ত করলাম। আসামি তো শনাক্ত ফেরেশতারা করবেন। ফেরেশতারা শনাক্ত করার পরে এদেরকে ধরবেন। ধরবেন কিভাবে? আমাদের দুনিয়ার ধরার মতো নয়, আখেরাতের ফেরেশতারা হাসরের মাঠে এই অপরাধীদেরকে ধরবেন সামনের ছোলে এবং দুই পায়ে। সামনের ছোলে এবং দুই পায়ে তাদেরকে ধরবেন। একদল না, দুই দল না, একজন না, দুইজন না, বহুজন। এদেরকে নিবেন কিভাবে? আল্লাহ সূরা জুমারের ৭১ নম্বর আয়াতে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এদেরকে হাঁকায়া, এদেরকে অপমান লাঞ্ছিত করিয়াম, এদেরকে অপমান করিয়াম লাঞ্ছিত করিয়াম বেহায়া বেলাগার মতো এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। শুধু একজন নয়, দুইজন নয়। আল্লাহ বলেছেন জুমারা। জুমারা শব্দের অর্থ হলো জামাআতান বিজামাগা। এদেরকে দলে দলে জাহান্নামের দিকে, তাদেরকে অপমানের মতো বেইজ্জতি কইরা, লাঞ্ছিত কইরা কইরা তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এদেরকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গেটের সামনে তাদেরকে দাঁড় করানো হবে। জাহান্নামের গেটে দাঁড় করার পরে তখন জাহান্নামের গেট ছাড়া দাঁড়, এই ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। এই মালিক ফেরেশতা এই জাহান্নামীদেরকে সম্বোধন করে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। এই ফেরেশতা এই জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবেন ওরে জাহান্নামীরা, ওরে পাপিষ্টের দলেরা, তোমরা এই দিকে আসলা কেন? তোমাদেরকে জানা নাই জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, অত্যন্ত ভয়াবহ জায়গা, অত্যন্ত খারাপ জায়গা, অত্যন্ত নিকৃষ্ট জায়গা। এই নিকৃষ্ট জায়গার দিকে তোমরা এই দিকে প্রত্যাবর্তন করলা কেন? তোমরা এই দিকে আসলা কেন? এই দিকটা তো ভালো না। আমি এই গেটের পাহারাদার, ভিতরে কি আছে না আছে এটা তোমাদের চাইতে আমার কম জানা না। আমি সবচাইতে ভালো জানি। ফাবি ইসামাত ওয়াল মুতাকাব্বিরিন। এই জায়গাটা তো অত্যন্ত খারাপ জায়গা, অত্যন্ত খারাপ জায়গা, অত্যন্ত নিকৃষ্ট জায়গা, কতই না নিকৃষ্ট জায়গা। এই দিকে তোমরা আসলা কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। ও পাপিষ্ঠর পাপিষ্ঠ, তোমাদের পাশে কি কোনো নবী রাসূল যায় নাই? যেই যুগে নবী রাসূল ছিল না, এই যুগে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম তোমাদের কি ওই জাহান্নামের কথা কি বোঝায় নাই? জাহান্নামের সাথে সাক্ষাৎ কইব নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, ভয়াবহ জায়গা, আযাব আর গজবের জায়গা, কষ্টের জায়গা, অপমানের জায়গা, লাঞ্ছিতর জায়গা। বেহায়া বেলাদারে তুই এই দিকে আসলে কেন? এই দিকটা তো
বালা না, জাহান্নামের দিকে আইলে কেন, দুজখের দিকে আইলে কেন, এই দিকটা তো তোর কাছে তুই জানোস না। এই জায়গাটা খুব নিকৃষ্ট। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোর কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোদের কাছে কি কোনো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল পাঠানো হয় নাই? রাসূল পাঠানো হয় নাই। যেই যুগে নবী ছিল না, এই যুগে ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, আলিম উলামারা, এরা কি আল্লাহর কোরআনের আয়াত তোর কাছে তিলাওয়াত করিয়া শোনায় নাই? এরা কি কোরআনের আয়াত তিলাওয়াত করে নাই? এই দিনের সাথে তোর সাক্ষাৎ হবে, এই দিনের সাথে তোর মোলাকাত হবে। এই দিনের কথা, জাহান্নামের কথা হুজুররা কি কোনোদিন তোদেরকে ওয়াজ করিয়া বুঝায় নাই? এই জায়গাতে নিকৃষ্ট, এই দিকে তুই আইলে কেন? এরা কি তোদেরকে ওয়াজ করিয়া বুঝায় না? হুজুররা কি ওয়াজ করছে না? উলামা একরাম কি ওয়াজ করছে না? তুই এদিকে আইলে কেন? এই জায়গাটা তো নিকৃষ্ট, এই জায়গাটা তো খারাপ, এই জায়গাটা তো ভয়াবহ, এটা তো আযাব আর গজবের জায়গা, এই দিকে আসলে কেন? এখন এই লোকটা উত্তরে বলবো, এরা উত্তরে কি কইব জানেননি? কইব কাদু বালা। এরা কইব হা হা হা, ও মালিক, হা হা হা। ওয়াজ হয়েছিল, ওয়াজ করেছিল, ওয়াজ করেছিল, ওয়াজ হয়েছিল, আমিও শুনেছিলাম। রসুল এসেছিল, ওয়াজ করেছিল। যেই যুগে রসুল ছিল না, এই যুগে নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম কোরআন পড়েছিল, কোরআন তিলাওয়াত করেছিল, আমি শুনেছিলাম। এরা জাহান্নামের ওয়াজ করেছিল, আমি শুনেছিলাম। তাইলে ফিরিস্তা বলবো, তুই যখন শুনছিলে তাইলে তুই মানলে না কেন? আজকে তো তুই মানতে, তাইলে তো সেই দিন যদি তুই মানতে, আজকে তো তুই এই জাহান্নামের অধিবাসী হইতে না, এই জাহান্নামে আইতে হইতো না। সেই দিন তুই মানলে না কেন? উত্তরে কইব, বাইরে ভাই, এটা কইল আমার কপালের দূর, এটা আমার কপালও আছে, এটা ভাই আমার কপালের যা, আমার কপালও আছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এটা আমার কপালের দোষ। আচ্ছা আপনারা বলেন, এটা কি কপালের দোষ না তার দোষ? কই না গেলে কপালের দোষ না তার দোষ? কিন্তু সেই দিন কইব এটা আমার কপালও আসিল, এটা আমার আযাব আর গজব যাইতাম, এটা আমার নির্দিষ্ট করা। তাইলে কপালের দোষ দিয়া বলতে সেই দিন কিন্তু পার পাবে না। তখন আল্লাহ বলবেন, ওরে পাপিষ্ঠ, তুই কেরে এদিকে আইলে? হুজুররা ওয়াজ করছিলে, তুই মানছিলে না, উলামায়ে কেরাম ওয়াজ করছিল, মানছিলে না, তুই তো আজকে জাহান্নামে যাইতে হইব। তখন ওই লোকটা আল্লাহর কথা শোনার পরই আল্লাহর কাছে বলবো, আল্লাহ জাহান্নামে দেওয়ার আগে আমার 2-4টা কথা, জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ আমার 2-4টা আবদার আছে, আল্লাহ তুমি গ্রহণ করে লাও। আল্লাহ কইব, কি আবদার তুই ক? 1 নম্বর আবদার করবো, আল্লাহ দুনিয়াতে জেলে গেলে মুক্তির ব্যবস্থা ছিল, কিন্তু এইটা হচ্ছে একটা জেলের মতো। আল্লাহ মুক্তির কি কোনো বাউ নাই? যা টাকা পয়সা লাগে আমি দিতে বাধ্য, যা বিনিময় লাগে আমি দিতে বাধ্য। আপনি আমাকে মুক্তি দিয়ে দেন, আমাদেরকে মুক্তি দিয়ে দেন, মুক্তিপণ যা লাগে তা দিব। আল্লাহরে কয়, এটা বাঙালি তারা কেউ, এটা তো বাংলাদেশও ঘুষ খাইতে খাইতে লয়ে গেছে গা, মনে বুঝি হিলেও চলে, বুঝলি? এটা বাঙালি হইব। আল্লাহরে কইব, আল্লাহ আপনার কাছে কয়েকটা আবদার, এর মধ্যে 1 নম্বর আবদার কইল, আল্লাহ আমাকে মুক্তি দেন, আমার কাছ থেকে আপনি মুক্তিপণ নিয়ে নেন। আল্লাহ বলবেন, আচ্ছা তোর কি মুক্তিপণ দিবে? আচ্ছা তুই আমারে কো, আমি বুঝালাই মুক্তিপণ কি দিবে। আল্লাহ তার কাছ থেকে স্বীকারোক্তি চায়। আল্লাহ তো জানি মুক্তিপণ কি দিতে চাইব, এরপর আল্লাহ তার কাছ থেকে শুনতে চায়। আরেকখান আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب عليم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم।
সূরা মায়েদা আয়াত নম্বর 35, সূরা মায়েদা আয়াত নম্বর 37, সূরা মায়েদার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। আল্লাহকে বলবো আল্লাহ তুমি মুক্তি গ্রহণ করো, আমাকে মুক্তি দিলাও। কি দিয়া মুক্তি দিবে? আল্লাহ বলেন আল্লাহ গো, আল্লাহর কাছে বলবে আল্লাহ সারা দুনিয়ার যা কিছু আছে আল্লাহ সব কিছু গ্রহণ করো, এর বিনিময়ে আমাকে মুক্তি দাও। সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু বিনিময় দেলায় আর হে মুক্তি পেয়ে লইত। সূরা মারিজ, সূরা মারিজ 29 নম্বর কালাম, সূরা মারিজ আয়াত নম্বর হলো 11, আয়াত নম্বর হলো 12, আয়াত নম্বর হলো 13, আয়াত নম্বর হলো 14, আয়াত নম্বর হলো 15। সূরা মারিজের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, এরা সেই দিন দেখবে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহর কাছে বলবো আল্লাহ দুনিয়ার যা কিছু আছে এর মধ্য থেকে 1 নম্বর হলো আল্লাহ গো বিবানি, আমার সন্তানাদিকে আপনি দুজক দেলাইন, আমাকে মুক্তি দেলাইন। ওয়া সাহিবাতিহি, আমার বন্ধু বান্ধবদেরকে জাহান্নাম দেলাইন, আমাকে মুক্তি দেলাইন। ওয়া আখি, আমার বাইরে জাহান্নাম দেলাইন, আমারে মুক্তি দেলাইন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা দুনিয়াতে আছে বেগ গুন্ডে জাহান্নাম দেলাইন, আমারে আপনি মুক্তি দেলাইন। এরারে নাম কইলাম কেন? এরা কইল মুক্তিপণ, এদেরকে গ্রহণ করুন মুক্তিপণ হিসাবে আমারে মুক্তি দেলাইন। আল্লাহ বলবেন আরো কিছু আসেনি? বিল্লাহ আল্লাহ আছে। আপনি যখন এইগুলি মানতাছেন না তাইলে আমি আর একটা কথা কই, আল্লাহরে কইব ওয়া মিসলাহুমা লিয়াফতাদি বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা আতকাবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহকে বলবো আল্লাহ একটা দুনিয়া দিলাম, তোমার তো বইল না, 10টা দুনিয়া নয় 7টা দুনিয়া আছে আমার জানা মতে, 7ও দুনিয়া আপনারে জ্বালাইলাম, আপনি আমারে মুক্তি দিলাইন। তখন আল্লাহ বলবেন ওরে বাটপার, ওরে সিডার, হার জায়গা কারে দেয়? হার জায়গা কারে দেয়? কার জায়গা? জমিন আল্লাহ, আল্লাহরে জ্বালাইতেছে। জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবই আল্লাহর, আল্লাহরে জ্বালাইতেছে। আল্লাহ বলেন তুই তো মনে করছিলাম তুই অন্য কিছু কইবে, এখন দেখি তুই না আমার জিনিস আমারে দিয়া তুই মুক্তি পাইতে চাস। তুই তো বাটপার কম না রে, তুই তো সিডার কম না রে। মা তো কবিলা মিনহুম, সেই দিন এদের কোয়াবদান, সেই দিন আল্লাহ গ্রহণ করবেন না, এদেরকে আল্লাহ জাহান্নামে দিয়া দিবেন। ওই কথাটাই ফেরেশতা যখন এদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাইব আল্লাহর কাছে কইলা আবদার করব আল্লাহ গো আমার 1ম নম্বর আবদার কইল আল্লাহ মুক্তিপণ হিসাবে গ্রহণ কইরা নাও। তখন আল্লাহ কানে মুক্তিপণ হিসাবে গ্রহণ করবে না, তখন আল্লাহরে কইব আল্লাহ বুঝছি আমারে যখন পাও নাই তাইলে আরেকটা কাম কইরা লাই। যে কি কাম? আল্লাহ যাদের কথায় আমি জাহান্নামে হইছি, যাদের কথায় আজকে আমি বিপদগামী কইলাম, যাদের কথায় আজকে আমি সীমালঙ্ঘন করলাম, যাদের কথায় আজকে আমি এই পর্যন্ত আসলাম, আল্লাহ এদেরকে আমারে দেখাও। রাব্বানা আরিনাল্লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ আমার অভিভাবককে দেখতে চাই, আমারে যারা চালাইছে দুনিয়াতে, যাদের কথায় আমি চলছি, যাদের কথায় আমি চলছি, আল্লাহ এদেরকে তুমি দেখাও। দেখাইলেই হবে না, এদেরকে জাহান্নামের গেইটে শোয়াইলেই হবে না, আমি এদের বুকের মধ্যে ফাড়া দিয়া আমি আজকে জাহান্নামে যাইতে চাই।
অভিভাবক হইতে হইলে বুঝা হইল, কারণ অভিভাবকের বিরুদ্ধেও তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার স্ত্রী হাসরের মাঠে জাহান্নামে যাইবার আগে আল্লাহর কাছে আবদার করবো, আল্লাহ ইদিরে দেখাও, জাহান্নামে শোয়াও, বুকটা ফাড়া দিয়া আজকে আমি জাহান্নামে যাইতে চাই। গেল 2। 3 নাম্বার, আল্লাহ কাছে বলবো, আল্লাহ সাদাতানা রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, 3 নম্বর কথা হলো, দুনিয়াতে যাদের অনুসরণ করেছিলাম, যারা আমারে চালাইছিল, যারার কথায় চলছিলাম, এরা কইছে এটা করতাম, আমি এটা করছি। এরা কইছে এমনে চল, আমি এমনে চলছি। এরা কইছে হেমনে চল, আমি হেমনে চলছি। আল্লাহ যারা আমারে চালাইছে, এরারে আমারে দেখাও। আমি শুধু এরারে দেখতে চাই না, আমারে দেভাবে তুমি ধরছ, এরারে তুমি এভাবে ধরো। আমারে দেভাবে শাস্তি দিবায়, এরারে এইভাবে শাস্তি দিলে হইতো না। আমারে দিবায় সিঙ্গেল শাস্তি, এরারে দিবায় ডাবল শাস্তি। যারা আমারে চালাইছিল, যারার কথায় চলছিলাম, এরারেও তুমি ধরো, এরারে দইরা তুমি ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমারে যখন শাস্তি দিবাই, এরারে ডাবল শাস্তি দিও, কারণ এরা একটা অপরাধ নিজে করছে, আর একটা অপরাধ আমারে দিয়া করাইছে। এরা 2 অপরাধ, এরারে ডাবল শাস্তি দিবাই। এরারে কি শাস্তি দিবাই? ডাবল শাস্তি দিবাই। গেল 3 নম্বর আবদার। 4 নম্বর একটা আবদার করব। 4 নম্বর আবদারটা হইল শেষ আবদার, এখনো জাহান্নামে যায় নাই, আল্লাহ জাহান্নামে তারে দিছে না। আল্লাহ 4 নম্বর আবদারটাও যখন আল্লাহ শুনবো, কি 4 নম্বর আবদার? 4 নম্বর আবদার কইব, রব্বানা রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইনি। আল্লাহ 4 নম্বর কথা হলো, আল্লাহ তুমি আমারে দ্বিতীয়বার তুমি মারো, দ্বিতীয়বার তুমি আমারে জীবিত করো। একবার তো আজরাইলে মারছে, এই মার যে কি কঠিন এটা আমি অনুভব করছি, এই মার যে কি কষ্ট এটা আমি অনুভব কইরাইছি। অনুভব করার পরেও তোমার কাছে আরেকবার আবদার করতেছি, আল্লাহ আরেকবার আমারে ডাবল মার দাও, আল্লাহ আরেকবার আমারে মার দাও। রব্বানা আমাত্তানা স্নাতাইনি, আমাত্তা কামানা খায় মরণ, ইসনাতাইনি কামানা খায় 2 বার। রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইন। আল্লাহ একবার তো তুমি আরে মারছো, ওই দ্বিতীয়বার আমারে মাইরা লাও। একবার তো আমারে জীবিত করছো, ওই আরেকবার তুমি আমারে জিন্দা কইরা লাও। জিন্দা করার কারণ হলো, এখন যদি আমারে তুমি দুনিয়াতে পাঠাও, একটা সগীরা গুনাহ করতাম না, বাড়িতে যাইতাম না, বউদারও যাইতাম না, বিবির কাছে যাইতাম না, ছেলে মেয়ের কাছে যাইতাম না, দোকান দেখানো যাইতাম না, ব্যবসা বাণিজ্য করতাম না, আর কোনো কামই করতাম না। একবারে জীবনের জন্য আমি সিল্লাত বার হয়ে যাই আমগা, জীবন সিল্লাত যায় আমরা পাই, তুই যেতাম না। আল্লাহ এখন গাদা তোর বাড়ি ঘর আছে, তুই যে নস, তুই কি জানস দুনিয়া বারের মাবে ঠিক রয়েছে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি। আমি আল্লাহ নতুন জমিন তরে উড়াইলাম, পুরান জমিনের অস্তিত্ব নাই, তোর বাড়ি ঘর যা আছে কিছুই নাই। লা ইয়ারজিউল ইনসানু ইলা দুনিয়া বাদাল মাউত। মরণের পরে কোন আদম সন্তান আবার পৃথিবীতে যাবে, এটা আমার ডিকশনারিত নাই, এটা আমি আল্লাহর ডিকশনারিত নাই। কারণ তুই যাই জায়গা তাইছস, এই জায়গায় তুই থাকতে হবে, আমি আর তোরে পুনরায় দুনিয়াতে পাঠাইব না। এখন দেখবো অসহায়, আল্লাহর কাছে মেলা কথা কইছে। এখন আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মার জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাগান ফাসলুকু। এরা ধর, মেলা কথা বুঝি, এরা ধর, হাতে বেরি লাগান, গলায় বেরি লাগান, পায়ে বেরি লাগান, 70 গজ জিঞ্জির দ্বারা বাদ
জাহান্নামে তারে লটকাইয়া জ্বালাও। ফেরেশতারা তাদেরকে ধরব, ধইরা তাদেরকে জাহান্নাম নিও, লটকাইয়া জ্বালাইব। জাহান্নামের ভিতরে যখন ঢুকবে, ঢোকার পরে কিন্তু শাস্তি শুরু হইব। কি জাতের শাস্তি আজকে আলোচনার সময় নাই, কি জাতের শাস্তি দেওয়া হইব এই আলোচনার সময় আমরা হাতে আজকে নাই। আমরা জাহান্নাম পর্যন্ত আনলাম, জাহান্নামের গেট পর্যন্ত আনলাম। জাহান্নামের পেটের ভিতরে যে কি আছে আমরা যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেন তাইলে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত আমরা জাহান্নামের গেট পর্যন্ত আনছি জাহান্নামীদেরকে। পেটের ভিতরে, জাহান্নামের পেটের ভিতরে কি পরিমাণ আযাব আর গজব আল্লাহ রেডি করে রাখছে আমরা অন্যান্য আয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আমাদের অনেক অতিথিবৃন্দ আছেন, আপনারা কেউ যাবেন না, আমরা দোয়া কইরা যাব। আমরা একজন একজন করে ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমার ভাই অত্যন্ত ভালো মানুষ, দিনদার মানুষ, আপনারা এর দুই চারটা কথা শুনেন, এর ফাঁকে দিয়া আমরা এরপরে আমরা দোয়া করে নেব। এখন আর নম্বর কথা বলবো, আমার বাচ্চা হয়ে